মুখরিত ক্যাম্পাসে এখন শুনশান নীরবতা, ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙচুরের ক্ষতচিহ্ন। প্রাণচঞ্চল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যেন এক অচেনা রূপ। কেন এমন হলো, কতটা ক্ষতির মুখে পড়ল আবাসিক বিশ্ববিদ্যালয়টি, জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। ক্যামেরায় ছিলেন আব্দুল কাইয়ুম। রাজধানীর অদূরে সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সারা বছরই শিক্ষার্থীদের সরব উপস্থিতি আর নানা রকম সাংস্কৃতিক উৎসবে মুখর থাকে দেশের অন্যতম এই বিদ্যাপীঠ। সেই ক্যাম্পাসের এখন ভিন্ন রূপ, শুনশান নীরবতা, চারপাশে নাশকতার ক্ষতচিহ্ন ছড়িয়ে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই বন্ধ হয় বিশ্ববিদ্যালয়, হল ছেড়েছেন শিক্ষার্থীরা। উপাচার্যের বাসভবনে ভাঙচুরের চিত্র এটি। হামলায় ক্ষত বিক্ষত বিভিন্ন হল, ভাঙচুর করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স সহ প্রায় ১ ডজন গাড়ি। ছাত্র আন্দোলনের সুযোগে ঢুকে পড়া সন্ত্রাসীদের এমন নাশকতা, হামলায় আহত হয় শতাধিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য, ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। শিক্ষার্থীদের প্রশ্ন, প্রিয় ক্যাম্পাসের কেন এই অচেনা রূপ, আর রাষ্ট্রের সম্পদে আঘাত হানে কারা? ছাত্রদের আন্দোলন পুঁজি করে সুযোগ সন্ধানী সন্ত্রাসীদের চিহ্নিত করার দাবিও শিক্ষার্থীদের। অনুপ্রবেশকারী যারা ছিল আমাদের এই আন্দোলনকে ভিন্ন দিকে দাবিত করার জন্য তারাই কিন্তু এই সমস্ত সহিংসতা ঘটিয়েছে। রাষ্ট্রীয় সম্পদের উপর যে আঘাত, সেটা আসলে কখনোই কাম্য না এবং আন্দোলনকারী হিসেবে আমরা কখনো এটা প্রত্যাশা করি না। শিক্ষার্থীদের নিরাপত্তা সহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আগামীতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সজাগ থাকার আহ্বান শিক্ষকদের। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হোক এবং দ্রুত এই পরিবেশটা ফিরে আসুক। সকল পক্ষের অবস্থান নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করা প্রয়োজন, যাতে পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। অরাজকতা সৃষ্টিতে যোগ দিয়েছিল বহিরাগতরা, সতর্ক থাকার অনুরোধ পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তার। শিক্ষার্থী ভাই বোনদের তাদের যে আন্দোলন, তাদেরকে যেমন সতর্ক থাকতে হবে, পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ক্যাম্পাসে যেন বহিরাগত কেউ প্রবেশ না করতে পারে, বা যদি কেউ প্রবেশ করে তাকে যেন চিহ্নিত করতে পারে, এই ধরনের ব্যবস্থাপনা থাকা প্রয়োজন। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।